হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ থেকে আমরা শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট টু ডিসেম্বর। জানুয়ারি টু জুলাই হয়ে গেছে 10টা পার্ট। ওই 10টা পার্টই আমাদের ওয়েবসাইটে পোস্ট করে দিয়েছি। পিডিএফগুলো কোনো টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে উঠতে পারিনি, তো আমাদের এই ওয়েবসাইটের ভিডিওটি ডেসক্রিপশনে ওয়েবসাইটে লিঙ্ক থাকবে। জানুয়ারি টু জুলাই যারা পড়োনি বা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে পড়ে নেবে, ঠিক আছে? এবং এক সপ্তাহের মধ্যে আমি পিডিএফগুলো আপডেট করতে শুরু করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? এবং আজকে আমাদের টপিক হচ্ছে আগস্ট টু ডিসেম্বর। আজকে হচ্ছে পার্ট 1, ঠিক আছে? এবং এটা তোমাদের ডাব্লিউবিসিএস, ফুড সাপ্লাই এবং আরপিএফ এক্সাম যেটা আছে রেলের, সেগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। এবং এএলপি এক্সাম যেটা আছে তার মেন্সও হবে মনে হয় যত সম্ভব জানুয়ারি মাসে, তো সেটা তো এটা খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন দেখো, 500 আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রত্যয়িত মাইলস্টোনে পৌঁছানোর জন্য তৃতীয় ভারতীয় ক্রিকেটার কে হয়েছেন? মানে টোটাল 500টা ওয়ানডে, টেস্ট, টি20 মিলে টোটাল 500টা ম্যাচ হয়ে গেছে। কার? অ্যান্সার হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, MS ধোনি। নেক্সট প্রশ্ন, কোন শহর ডাটা ফর নিউ ইন্ডিয়া এর উপর আন্তর্জাতিক গোল টেবিল সম্মেলন হোস্ট করছে? এটা অ্যান্সার কী হবে? নয়াদিল্লি বা নিউ দিল্লি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, তুরস্কের ফিগ আর্টিক্স জিমন্যাস্টিক ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ 2018-এর ভল্ট ইভেন্টে কোন ভারতীয় জিমন্যাস্ট স্বর্ণপদক অর্জন করেছেন? অ্যান্সার কি? দীপা মল্লিক। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে? কোন দেশ 17তম বিশ্ব সংস্কৃত সম্মেলনের হোস্ট করছে? ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে কানাডা। 17তম বিশ্ব সম্মেলন, সংস্কৃত সম্মেলন 2018 হোস্ট করছে কে? কানাডা। তারপর দেখো, উইনিং লাইক সৌরভ, থিঙ্ক অ্যান্ড সাকসেড লাইক গাঙ্গুলি বইটি কে রচনা করেছেন? বুকস অ্যান্ড অথার থেকেও তোমাদের এক্সামে একটা করে প্রশ্ন আসবে, তাহলে এই বইটির লেখক হচ্ছেন অভিরূপ ভট্টাচার্য। উইনিং লাইক সৌরভ, থিঙ্কিং অ্যান্ড সাকসিড লাইক গাঙ্গুলি, ঠিক আছে? 2018 সালে গোল্ডেন ম্যান বুকার পুরস্কার কোন উপন্যাসটি জিতেছে? দেখো, এটা কিন্তু শুধু ম্যান বুকার না, গোল্ডেন ম্যান বুকার। এই গোল্ডেন ম্যান বুকার পুরস্কারটি উপন্যাসটি জিতেছেন দ্য ইংলিশ পেশেন্ট। এই উপন্যাসটি জিতেছে গোল্ডেন ম্যান বুকার পুরস্কার 2018। নেক্সট দেখো, আইরিন ম্যান ট্রয়থলন সম্পূর্ণ করায় বয়স্কতম ভারতীয় নারীকে, যেমন সব থেকে বেশি বয়স, কোন ভারতীয় আয়রনম্যান ট্রয়থলন সম্পন্ন করেছেন? অ্যান্সার কি হবে? অঞ্জু খোসলা। তারপরে দেখো, 2018 সালে IWF জুনিয়র ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ টাস্কেন্ট, যেটা টাস্কেন্টে হচ্ছে আর কি, টাস্কেন্ট জায়গাটিতে হচ্ছে, তার 48 কেজি শ্রেণীতে বা 48 কেজি ক্যাটাগরিতে কোন ভারতীয় ক্রীড়াবিদ ব্রোঞ্জ জিতেছেন? মানে ভারতীয় ক্রীড়াবিদ যিনি ব্রোঞ্জ জিতেছেন তিনি হচ্ছেন ঝিলি ডাল বেহেরা। নেক্সট দেখো, 2018 সালের বিশ্ব জনসংখ্যা দিবস এর থিম কি? এর থিম হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং ইজ এ হিউম্যান রাইট। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো, কোন ভারতীয় গন্তব্যটি লোনলি প্ল্যানেট শীর্ষ 5টি 2018 সেরা এশিয়া তালিকায় চতুর্থ সেরা পর্যটন স্থান অর্জন করেছে? অ্যান্সার কি হবে? পশ্চিমঘাট। এই পশ্চিমঘাট জায়গাটি, যেটা হচ্ছে লোনলি প্ল্যানেট টপ 5 2018 বেস্ট এশিয়ার মধ্যে স্থান করেছে, কে? 4 নম্বরের স্থানে হচ্ছে পশ্চিমঘাট, ঠিক আছে? নেক্সট দেখো, 2018 সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? 2018 সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 57তম। নেক্সট দেখো, ভারতের ইন্টারনেট টেলিফোনি পরিষেবাদি চালু করার জন্য কোন টেলিকম কোম্পানি ভারতের প্রথম মোবাইল অপারেটর হয়ে উঠেছে? এটার অ্যান্সার কি হচ্ছে? BSNL। নেক্সট দেখো, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি এর নবনির্বাচিত প্রেসিডেন্ট কে? সন্দীপ সানচিতি। ইনি হচ্ছেন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট। ভেঙ্কাইয়া নাইডু MUর সাথে মৌ যেটা বলেন, মৌ স্বাক্ষর করেছে। এই মৌ স্বাক্ষরের করার জন্য রাজ্যসভার প্রথম চেয়ারম্যান হন তিনি। এবং সংসদীয় সংলাপ প্রচারের জন্য তিনি কোন দেশের সাথে চুক্তিটি স্বাক্ষর করেছেন? তিনি এই মৌ চুক্তিটি স্বাক্ষর করেছেন রুয়ান্ডা দেশের সাথে, ঠিক আছে? নেক্সট দেখো, ইন্দোনেশিয়ার সাবং বন্দরে প্রবেশের জন্য কোন নৌবাহিনী প্রথম যুদ্ধ বিগ্রহ হয়ে উঠেছে? এটার অ্যান্সার হচ্ছে INS সুমিত্রা। INS সুমিত্রা, এটা হচ্ছে প্রথম যুদ্ধ বিগ্রহ হয়ে উঠেছে বা যুদ্ধ জাহাজ হয়ে উঠেছে।
নেক্সট দেখো, স্টেট বিজনেস রিফর্ম অ্যাসেসমেন্ট 2018 অনুযায়ী কোন রাষ্ট্রটি, সরি এটা কোন রাজ্যটি হবে, কোন রাজ্যটি এস অফ ডুইং বিজনেসের শীর্ষে অবস্থান করেছে, মানে প্রথম হয়েছে? অ্যান্সার কী হবে? অন্ধ্রপ্রদেশ। আর একবার শুনে নাও কি বলেছে না, স্টেট বিজনেস রিফর্ম অ্যাসোসিয়েশন 2018 অনুযায়ী কোন রাষ্ট্রটি এস অফ ডুইং বিজনেসের শীর্ষে অবস্থান করেছে? এটার অ্যান্সার কী হবে? অন্ধ্রপ্রদেশ। নেক্সট দেখো কি বলেছে, ভারত কোরিয়া টেকনোলজি এক্সচেঞ্জ সেন্টার কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছে? এটি প্রতিষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে বা নয়াদিল্লিতে। নেক্সট দেখো, ছাত্রদের বিনামূল্যে ডিজিটাল প্রশিক্ষণ প্রদানের জন্য কোন প্রযুক্তিগত সংস্থার সঙ্গে রাজস্ব সরকার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? এটার অ্যান্সার কী হবে? মাইক্রোসফটের সাথে স্বাক্ষর করেছে একটা রাজস্ব মানে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যে ছাত্রদের বিনামূল্যে, স্টুডেন্টদের বিনামূল্যে ডিজিটাল প্রশিক্ষণ প্রদানের জন্য। ঠিক আছে, মাইক্রোসফটের সাথে স্বাক্ষরটা হয়েছে। কোন রাজ্য সরকার সারা দেশে আন্না ক্যান্টিন চালু করেছে, যা দরিদ্রদের জন্য ভর্তুকি দেওয়া হয়, মানে বিভিন্ন যারা গরিব, যারা খেতে পেতে পায় না, তাদেরকে জন্য এই আন্না ক্যান্টিন চালু হয়েছে। এটা কোন মানে ওই কোন রাজ্যে এটা শুরু হয়েছে? এটা শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে। বিদ্যুৎ ক্ষতি হ্রাসের জন্য কোন রাজ্য সরকার এক কৃষক এক ট্রান্সফরমার প্রকল্প চালু করেছে? এটা চালু করেছে মহারাষ্ট্র সরকার। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কোন সরকারি সেক্টর ব্যাংকের সাথে প্রতিরক্ষা বেতন প্যাকেজের জন্য? যে আমাদের ডিফেন্সে যেসব যারা আছে ডিফেন্স লাইনে, তাদের যে পেমেন্টটা দেওয়া হবে, তাদের মান্থলি যে স্যালারিটা দেওয়া হবে, সেইটা দেওয়া হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা। ঠিক আছে, এটাই স্টেট ব্যাংকের সাথেই ভারতীয় সেনাবাহিনীর সমঝোতা স্মারক হয়েছে, যে এই স্টেট ব্যাংকের মাধ্যমে যারা ডিফেন্স লাইনে আছে তাদের স্যালারিটা প্রোভাইড করা হবে। নেক্সট দেখো, সীমান্ত পর্যটনের জন্য সীমা দর্শন প্রকল্পে কোন রাজ্য সরকার নীতিগত অনুমোদন দিয়েছে? অ্যান্সার কী হবে? গুজরাট। এই গুজরাট রাজ্য সরকার সীমান্ত পর্যটনের জন্য সীমা দর্শন নামে একটি প্রকল্প চালু করেছে, এবং এটি চালু করেছে গুজরাট রাজ্য সরকার। IAAF ওয়ার্ল্ড আন্ডার-20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস তৈরি করেছেন হিমা দাস। কোন রাজ্যের অন্তর্গত সে? হিমা দাস আমরা সবাই জানি, সবাই চিনেছি। এর বাড়ি কোথায়? হিমা দাসের বাড়ি হচ্ছে আসাম। ঠিক আছে, সে IAAF ওয়ার্ল্ড আন্ডার-20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে রিসেন্টলি। ভারতের প্রজাতন্ত্র দিবসে 2019 সালের কোন রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছে? ঠিক আছে, প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসের দিন বিভিন্ন আদার্স দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণ করা হয়। এই বছর কোন রাষ্ট্রের মানে কোন দেশের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করা হয়েছে? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি, তাকে আমন্ত্রণ করা হয়েছে এই বছর প্রজাতন্ত্র দিবসে। ঠিক আছে। খনিজ নিলামের শাসনকে শক্তিশালী করার জন্য কোন শহরটি মাইন ও খনিজ পদার্থের চতুর্থ জাতীয় কনক্লেভ হোস্ট করছে? মানে এদের একটা সামিট হবে, চতুর্থ জাতীয় ন্যাশনাল কনক্লেভ সামিট হবে। এটা কোথায় হবে? এটা হবে ইন্দোরে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 2018 সালে মহিলা একক উইম্বলডন টেনিস টুর্নামেন্ট জিতেছে কে? দেখো, 2018 সালের মহিলা একক উইম্বলডন টেনিস টুর্নামেন্ট জিতেছে অ্যাঞ্জেলিক কেরবার। যে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই পুরো উইম্বলডন, তার সাথে US ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, এই চারটে ওপেন হয়। ঠিক আছে, এর পুরো ডিটেলস একটা সেপারেট ভিডিও বানানো আছে। এই 2018 সালে কে কে কোন মেডেল পেয়েছে, মেয়েদের মধ্যে কে পেয়েছে, ছেলেদের মধ্যে কে পেয়েছে, ডবলসে কে পেয়েছে, পুরো একদম লিস্ট করে ভিডিওটা বানানো আছে, এবং আমাদের ওয়েবসাইটেও এটা পোস্ট করা আছে। যেখান থেকে খুশি সেখান থেকে পড়ে নেবে। এই ভিডিওটি ডেসক্রিপশনে দুটোরই লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে। এবার দেখো, সম্প্রতি নিম্নলিখিত শহরে কোনটি বিশ্বের বৃহত্তম ভিসা কেন্দ্র খোলা হয়েছে? বিশ্বের বৃহত্তম ভিসা কেন্দ্র খোলা হয়েছে ঢাকাতে। ভারতের নিম্নলিখিত মিসাইল কোনটি সুপারসনিক ক্রুজ মিসাইল? সুপারসনিক ক্রুজ মিসাইল হচ্ছে ব্রহ্মস। তারপর দেখো, 2018 সালে সফট পাওয়ার 30 সূচক কোন দেশ শীর্ষস্থানে? মানে এই সফট পাওয়ার 30 এটার মধ্যে একদম টপে কোন দেশ আছে? টপে আছে যুক্তরাজ্য। তারপরে দেখো, 2018 সালে বিমস্টেক সম্মেলন আয়োজন করেছে কোন দেশ? এই বিমস্টেক 2018 এটা আয়োজন করেছে নেপাল। অপশন এ। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট।
তারপরে দেখো সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি সম্প্রতি শাস্ত্রীয় নর্তকী সোনাল মানসিংকে রাজ্যসভার মনোনীত করেছেন। খুব ইম্পর্টেন্ট, আরেকবার শুনে নাও যে সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি সম্প্রতি মনে হচ্ছে রিসেন্টলি শাস্ত্রীয় নর্তকী সোনাল মানসিংকে রাজ্যসভায় মনোনীত করেছেন। এটা হচ্ছে আর্টিকেল 80 বা ধারা 80 অনুযায়ী এটা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসতেও পারে, আবার তোমাদের ইন্ডিয়ান পলিটি যেটা সংবিধান ওখান থেকেও এই প্রশ্নটা চলে আসতে পারে। তারপরে দেখো 2018 সালের সঙ্গীত একাডেমি সঙ্গীতা কালানিধি পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন? এটার জন্য নির্বাচিত হয়েছেন অরুণা সাইরাম। 2018 ফিফা বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের জন্য গোল্ডেন বল পুরস্কার কে পেয়েছেন? গোল্ডেন বল পেয়েছেন লুকা মডরিক। বলা হয়েছে যে বিখ্যাত শবরীমালা মন্দিরে প্রবেশ করার জন্য নারীর সাংবিধানিক অধিকার রয়েছে। এই মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? এই শবরীমালা মন্দিরটি, এখানে প্রথমে মহিলারা বা নারীরা প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু রিসেন্টলি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে নারীরাও প্রবেশ করতে পারে। এটি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। ঠিক আছে। দ্য হাউস অফ ইসলাম এ গ্লোবাল হিস্ট্রি বইয়ের লেখককে? এই বইটির লেখক হচ্ছেন এড হুসেন। 2018 সালে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস কোন তারিখে পালন করা হয়? এটি পালন করা হয় জুলাই মাসের 18 তারিখে। তারপরে দেখো 2018 কোন শহরে 8মো ব্রিক্স স্বাস্থ্য মন্ত্রিসভার সভা অনুষ্ঠিত হবে? এটা হবে ডারবান শহরে 8মো ব্রিক্স স্বাস্থ্য মন্ত্রী সভা। ঠিক আছে। নেক্সট দেখো কোন সরকার অনলাইন পোর্টাল আভাস আপকি সেবাকা চালু করেছে পেনশনকারীদের জন্য? ছত্তিশগড় রাজ্য সরকার একটা অনলাইন পোর্টাল চালু করেছে, তার নাম হচ্ছে আভার আপকে সেবাকা। এটা চালু করেছে যারা পেনশন পাচ্ছে তাদের জন্য। ঠিক আছে। তারপরে দেখো পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য কে নিযুক্ত হয়েছেন? এটার অ্যান্সার হচ্ছে রাজকুমার হচ্ছেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। এশিয়া ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2018 এ কোন ভারতীয় ক্রীড়াবিদ ঐতিহাসিক পুরুষদের একক স্বর্ণপদক জিতেছেন? অ্যান্সার কি হচ্ছে লক্ষ্য সেন। নেক্সট দেখো কোন দেশ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত গ্রেট ব্যারিয়ার রিফ সংরক্ষণ করার ধারণাগুলি আবিষ্কার করার কল্পনা ঘোষণা করেছেন? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আফগান খেলোয়াড় সামিরা আসঘারি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য পদের জন্য মনোনীত হয়েছেন। তিনি কোন ক্রীড়ার সাথে যুক্ত? তিনি হচ্ছেন বাস্কেটবল খেলার সাথে যুক্ত। 2018 সালের জুনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে নয়াদিল্লিতে কুস্তি বিভাগে মানসি আলহাওয়াত রৌপ্য অর্জন করেছেন। তিনি কত কেজি ক্যাটাগরির সাথে ক্যাটাগরি বিভাগে তিনি 57 কেজি বিভাগে এই কুস্তি বিভাগে রৌপ্য অর্জন করেছেন। তারপরে দেখো কোন ভারতীয় ব্যক্তিত্বকে 2018 সালের মিস এশিয়া পরাজিত করা হয়েছে? ঠিক আছে। এটা অ্যান্সার হচ্ছে দেশনা জেন। এখানে একটু তোমার স্পেলিং মিস্টেক হচ্ছে, যেটার পরাজিত হবে না, এটা শুধু জিতেছে। ঠিক আছে। কোন ভারতীয় ব্যক্তিত্বকে 2018 সালের মিস এশিয়া জিতেছেন তিনি? অ্যান্সার হচ্ছে দেশনা জেন, এবং এটা বধির DEAF এই ক্যাটাগরিতে তিনি জিতেছেন। ঠিক আছে। ডেফ ক্যাটাগরি মিস এশিয়া দেশনা জেন তিনি জিতেছেন। ঠিক আছে। মিস এশিয়া 2018। তারপরে দেখো পুরুষদের বিভাগে 2017 সালের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্লেয়ার অফ দ্য ইয়ার নাম কে? তিনি হচ্ছেন সুনীল ছেত্রী হচ্ছেন পুরুষ বিভাগে 2017 সালের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্লেয়ার অফ দ্য ইয়ার। নেক্সট দেখো দিল্লির কেন্দ্রীয় সরকার কোনো বায়ুর গুণমান এবং আবহাওয়ার পূর্বাভাস চালু করেছে? সেটা হচ্ছে সাফার বলে একটি চালু করেছে দিল্লি কেন্দ্র সরকার, যেটা বায়ুর গুণমান এবং আবহাওয়ার পূর্বাভাস বুঝতে সাহায্য করবে। ঠিক আছে। 2018 সালের জন্য পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স অনুসারে কোন রাজ্য সেরা শাসিত রাজ্যগুলির তালিকায় শীর্ষে উঠে রয়েছে? এটা অ্যান্সার হচ্ছে কেরালা রাজ্য
পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্সের অনুযায়ী এক শীর্ষ তালিকায় রয়েছে। 2020 মানে 2020 সালে টোকিও প্যারাঅলিম্পিক গেমসের জন্য আনুষ্ঠানিক ম্যাসকটটি কে, বা আনুষ্ঠানিক ম্যাসকটটি কি? অ্যান্সার কী হবে? সোমাইটি। সোমাইটি হচ্ছে 2020 টোকিও প্যারাঅলিম্পিক গেমসের জন্য আনুষ্ঠানিক ম্যাসকট। ঠিক আছে, নেক্সট দেখো, 2018 সালে জুনিয়র এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে 14 কেজি ফ্রি স্টাইল বিভাগে কোন ভারতীয় কুস্তিগিরি স্বর্ণপদক জিতেছে? এটার অ্যান্সার কী হবে? সচিন রাথি। সচিন রাথি তিনি 2018 সালের জুনিয়র এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে 74 কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছেন। এবং লাস্ট প্রশ্ন, ওয়ানডেতে 1000 রান করার সবচেয়ে দ্রুততম খেলোয়াড় ফকর জামান কোন দেশের অন্তর্গত? এটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের প্লেয়ার ফকর জামান, সে 18টা ইনিংসে ফার্স্ট টেস্ট 1000 রান কমপ্লিট করেছে। ঠিক আছে, সব থেকে কম ইনিংসে যদি এটাই এখন ওয়ার্ল্ড রেকর্ড হয়ে রয়েছে, তিনি এই বছরই করেছেন 18টা ইনিংসে 1000 রান কমপ্লিট। ঠিক আছে, এবং আমাদের মনে রাখবে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে সবথেকে দ্রুত হচ্ছে বিরাট কোহলি, তিনি 24টি ইনিংসে 1000 মানে প্রথম 1000 রান কমপ্লিট করেছে। ঠিক আছে, তাহলে এই টোটাল 50টা প্রশ্ন ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যদি মনে হয় কোনো কিছু ভুল বলেছি অবশ্যই কমেন্ট করে দেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং এটার আমাদের ওয়েবসাইটেও পোস্ট করে দিয়েছি, ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্কও পেয়ে যাবে, সেখান থেকে একটু পড়ে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।